এত সুন্দর মায়ের এই প্রতিমাটি একদমই আলাদা। এতগুলো সিংহ অসুর এখানে কিভাবে রয়েছে দেখতে পাচ্ছ। প্রতিমা কিন্তু উঠে গেল টলির ওপরে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, সকলেই জানো ওনার নাম। তার স্টুডিওর আমি একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। দুর্গাপুজোর ঠিক আগে আগে এই যে ঠাকুরগুলো বেরায় সেই দৃশ্যটা সত্যি দেখতে ভালো লাগে। অলরেডি কার্তিক ঠাকুরকে তোলা হয়েছে এবং এখন সরস্বতী ঠাকুর, সেই সরস্বতী ঠাকুরকে অলরেডি গাড়ির মধ্যে তোলা হয়ে গেছে, মানে এই এখনো হয়নি তোলা, মানে বের করে এই তোলার যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা এই মুহূর্তে। এবং একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো এখান থেকে, জানি না কতটুকু বোঝা যাবে। এই যে তোমার অবস্থাটা এখন এই মুহূর্তে এরকম ঠিক। তো এই যে মা দুর্গা রয়েছেন, মা দুর্গার পরে গণেশ এবং কার্তিক রয়েছে। এখন তোমাদেরকে দেখাই এই দৃশ্যটা, দেখো এই যে যারা এখানে সহায়তা করেন তাদের ছাড়া কিন্তু এই কাজটা পুরোপুরি অসম্পূর্ণ। প্রত্যেকটি প্রতিমা বিশাল বড় বড় প্রতিমা। যে শাড়ির কাজগুলো সেগুলো জানি না কতটুকু বোঝাতে পারবো। এই হচ্ছে শাড়ির কাজগুলো, মাটির যে কাজ সে কাজ রয়েছে এখানে। বৃষ্টি পড়ছে, সেই কারণের জন্য প্লাস্টিকে মোড়া রয়েছে, কোনো রকম ক্ষতি যাতে না হয় সেটার জন্য। এই যে বিশাল আকৃতির এই যে ট্রলি যেটাকে বলা হয় সেটাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে, কেননা পরবর্তী যে ঠাকুর সে ঠাকুর অর্থাৎ মা দুর্গা, সেই মা দুর্গা এই মুহূর্তে আনা হবে সামনের অংশটাতে। এবছর এই প্রথমবারের জন্য আমি আসলাম এসআরপি স্টুডিও অর্থাৎ সনাতন রুদ্রপালের স্টুডিওতে। তোমরা দেখছো সেই মুহূর্ত। এই ঠাকুর হচ্ছে কল্যাণনগরের ঠাকুর, খড়দার কল্যাণনগরের ঠাকুর। ধীরে ধীরে দুর্গা ঠাকুরকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে রাস্তার দিকে। অনেক মানুষজন রয়েছেন, ওপরের অংশটাতে যেরকম রয়েছেন বেশ কিছু মানুষজন, আবার নিচেও বেশ কিছুজন মানুষ রয়েছেন। পার্পেল কালারের শাড়িতে মা এখানে সেজে উঠেছেন। এবার ট্রলিটাকে নিয়ে সামনের অংশে চলে যাওয়া হলো। এই ট্রলির ওপরে মা দুর্গাকে এবার ওঠানো হবে। ধীরে ধীরে এই যে তোমার ট্রলিটার ওপরে উঠিয়ে নেওয়া হয়েছে, একটা পাশ উঠে গেছে অলরেডি, ওই পাশটা ওঠানো হচ্ছে। অবশেষে প্রতিমা কিন্তু উঠে গেল ট্রলির ওপরে। এবারে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। একটি ঠাকুরকে কিন্তু এখানে বের করাতে, মানে গাড়িতে তুলতে অনেক মানুষের প্রয়োজন হয়, কেননা প্রচুর ভারী, এটা বোঝাই যাচ্ছে দেখে। এই সামনের জায়গাটা খুব অবস্থা খারাপ। এই অবস্থার মধ্যেও এই মানে খুব বাজে অবস্থার মধ্যেও বের করতে হবে ঠাকুর, কেন কিছু করার নেই। এত ভারী ব্যাপারটা, সেটাকে ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। মা যাচ্ছেন ঘরে, আর জনতাও সত্যি উচ্ছ্বসিত এই মানে সিচুয়েশনটা দেখার জন্য। আমি দেখছিলাম অনেকেই বাড়ির ছাদ থেকে মাকে প্রণাম করছেন, কেউ রাস্তা থেকেও করছেন। ধীরে ধীরে উল্টোডাঙ্গা দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখানে গাড়ি রয়েছে, সে গাড়িতে এখন মাতৃ প্রতিমা উঠে যাবে। ৭৬তম বর্ষে কল্যাণনগর দুর্গাপূজা কমিটি খড়দা সেই ঠাকুর। তবে আমি যা দেখলাম মায়ের প্রতিমাটা এখানে অসাধারণ। পদ্মশ্রী সনাতন রুদ্রপাল তার যে শিল্পকর্ম সেটাও তোমরা দেখলে। পুজোর সময় যদি যাওয়া হয় অবশ্যই দেখতে পারবে ফুল লুক। এই ভিডিওর মাধ্যমে হালকা একটুখানি ঝলক জাস্ট দেখানোর চেষ্টা করলাম সনাতন রুদ্রপালের স্টুডিও।
পদ্মশ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও ঘুরে এই মুহূর্তে আমি রয়েছি বেলঘড়িয়াতে, কারণ বেলঘড়িয়ার নতুন পল্লীর পুজোতে এবছর তারই প্রতিমা, সেই প্রতিমার ফুল লুক আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই শেয়ার করব। আমার পিছনে রয়েছে প্রতিমা। এখানে যে মণ্ডপটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। সেই ইস্কন মন্দিরের মধ্যেই মায়ের যে প্রতিমা সেটি দেখার মতো, সত্যি দেখার মতো। আমি একটুখানি ডিটেলে তোমাদেরকে টোটাল যে প্রতিমা সে প্রতিমা দেখাবো। মণ্ডপের ভিতরে একটা বিশাল আকার এরকম ঝাড় রয়েছে, আর মাতৃ প্রতিমা সেজে উঠেছেন একদম মায়ের যে ভঙ্গিমা, সেই মায়ের সেই সনাতনী রূপ, সেই সনাতনী রূপ আমরা এখানে দেখতে পারবো। আমি কেন বলছি এই প্রতিমাটি একদমই আলাদা তার কারণটা একটুখানি যদি তোমাদেরকে দেখাই। এখানে মায়ের সাথে সাথে মানে সকলে মানে একটা সিংহ না, দেখতে পাচ্ছ 1 2 3 4 5টি সিংহ এখানে দেখা যাচ্ছে একসাথে। মা সরস্বতীর সাথে 1 2 3 4 5টি হাঁস, আর এদিকে কার্তিক ঠাকুরের সাথেও কিন্তু এখানে 1 2 3 4 5টি আমি দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে। এতগুলো সিংহ সত্যি দেখে আমার ভালো লাগলো। এরকম প্রতিমা তোমরা কি দেখেছো কখনো? কালার কম্বিনেশন তো দুর্দান্ত, মানে সনাতন রুদ্রপালের স্যারের যে কাজ, সে কাজ সত্যি আর বলার কিছু নেই, বলার কোনো অপেক্ষা রাখে না। এত সুন্দর কাজ। এখানে মায়ের হাতে যে সাপটা রয়েছে সেই সাপটাও কিন্তু অপূর্ব। অসুর এখানে কিভাবে রয়েছে দেখতে পাচ্ছ, এইভাবে এই পোস্টারে রয়েছে। পিছনের যে চালির অংশটা সেখানেও খুব ডিটেলের সাথে কাজ করা হয়েছে এই প্রতিমার সাথে। মানে মুকুটটা দেখো, আমি একটু জুম করে আমাদের, এত সুন্দর মায়ের যে মুখমণ্ডল, জাস্ট অসাধারণ। এই বছর আমার বলা যেতে পারে সেরা প্রতিমার মধ্যে একটি প্রতিমা এই প্রতিমাটি। এবং আরও একটা বিষয় যেটা মানে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মায়ের এবছর যে রূপটা, সে রূপটা সত্যি তোমাকে মুগ্ধ করবে। হাতে অস্ত্র, সেই অস্ত্র ইতিমধ্যেই রয়েছে। ধীরে ধীরে যদি আমি আসি লক্ষ্মী ঠাকুরের দিকে, সেখানেও রয়েছে 5টি বাহন, অর্থাৎ 5টি যে পেঁচা, যে বিভিন্ন কালারের পেঁচা। এই দুটি আলাদা কালার, আবার এই দুটি ব্লু কালার, আবার মাঝখানেরটা হচ্ছে তোমার এরকম হলুদ কালার, বাসন্তী কালারের মতো। ওফ, দারুণ। মানে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, বারবার করে খালি তাকিয়ে থাকছি। আমার সব থেকে মানে ভালো লাগে এখানে সরস্বতী ঠাকুরকে, আমার সব থেকে দেখতে ভালো লাগে। তো সব ঠাকুরকেই দেখতে ভালো লাগে অবশ্যই, কিন্তু আমি একটুখানি সরস্বতী প্রিয় মানুষ। তোমাদেরকে একটুখানি বলি, এখানে আমি চলে এসেছি এখন গণেশ ঠাকুরের কাছে, গণপতির কাছে। গণপতির যে সুর, সে সুরের যে কাজটা, সে কাজও কিন্তু বর্তমান খুব সুন্দরভাবে। কত বড় বড় ইঁদুর দেখেছো, বিরাট বড় বড় ইঁদুর কিন্তু এখানে। চুপচাপ এই কাজ দেখতে ইচ্ছে করে, জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো কাজ। এবং প্রত্যেকের যে অর্নামেন্টস, সেই অর্নামেন্টসগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, সেগুলো কিন্তু একদম মাটি দিয়েই তৈরি। এই যে হিংস্র অসুর, প্রত্যেকটি অসুরই হিংস্র। এদিকে দেখতে পাচ্ছ মাথা খুবলিয়ে খাচ্ছে, সেরকম যে চিত্র আমি ধরা পড়ছে। পরেরটাতেও কিন্তু সেরকম যে চিত্র সেটা ধরা পড়ছে। পরের অসুরের আমি সামনে চলে এসেছি, এখানে দেখা যাচ্ছে এই অংশটাতে মা দুর্গাকে একটুখানি কাছ থেকে তোমাদেরকে ডিটেলের সাথে দেখাই কিভাবে রয়েছে অসুর। মায়ের এই অংশটাতে রয়েছে অসুর। এবং এই যে তোমার এই যে কাজগুলো, মানে সোনালি কালারের যে অংশগুলো, মানে যে অর্নামেন্টসের অংশগুলো, সেগুলো চিকচিক করছে। লাইটটা এখন পড়েনি ফুলফিল, তোমরা যখন আসবে দেখতে পাবে তখন লাইটটা একদম ওপরে মহাদেব রয়েছেন। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি মহাদেবকে, ঠিক আছে। কালারটা দেখো, মানে এই পিছনে ভায়োলেট কালার, হ্যাঁ, এই ভায়োলেট কালারের যে চালচিত্র, সেই চালচিত্র রয়েছে এখানে। দেখাই এই যে স্তম্ভগুলো রয়েছে, সেই স্তম্ভগুলোতে যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো খুব ডিটেলের সাথে করা। প্রত্যেকটি কাজই এখানে খুব ডিটেলের সাথে করা। মা সরস্বতীর একদম কাছে চলে এসেছি। মা সরস্বতীর যে মূর্তি, সে মূর্তি, মায়ের যে মুখমণ্ডল, সেটা খুব স্নিগ্ধ, খুব সুন্দর মুখ। এত সুন্দর মুখ, মায়ের বীণাটাও অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে। এবং এই ফিনিশিং আমার মনে হয় আর কোথাও তুমি দেখতে পারবে না। এবার একটু ডিটেলের সাথে দেখাই কার্তিক বাবাকে। আমাদের কার্তিক বাবা একদম পুরো জামাইয়ের মতো রাখছে কার্তিক বাবাকে। মুখটা দেখেছো, কি মিষ্টি মুখ। এবং এই যে টোটাল যে এখানেও অর্নামেন্টসগুলো টোটালটাই মাটির তৈরি। এইগুলো এই যে ডিটেলের সাথে এই যে কাজগুলো, আমি যখন সবসময় আসি ঠাকুর দেখি, এগুলো আমি ফলো করি, এগুলো আমার ভালো লাগে দেখতে।
ঠিক আছে। এই টোটাল অংশ জুড়ে তোমরা মানে তোমাদের চোখ জুড়িয়ে যাবে যখনই তোমরা আসবে বেলঘরিয়া নতুন পল্লীতে। এটা বেলঘরিয়া আগরপাড়া স্টেশন থেকে কাছে একদম। নতুন পল্লীর যে টোটোগুলো, সে টোটোগুলোতেই তোমরা চলে আসতে পারবে। সৎসঙ্গর বললেই এখানে তোমরা নামবে, সৎসঙ্গ তোমার স্টপেজের নাম, সেখানে আসলেই তোমরা দেখতে পারবে। আরও একবার তোমাদেরকে দেখাই, এই ফ্রেমের মাধ্যমেই আজকের এই ভিডিও শেষ করব আমি। মায়ের সাথে সাথে টোটাল এই যে মায়ের সন্তানদের রূপ তোমাদেরকে ওয়াইডলি দেখালাম। কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতেই হবে তোমাদের। এই সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা প্রত্যেক বছরের মতো এবছর অসাধারণ বললেও হয়তো কম বলা হবে, এই মানে শব্দটা হয়তো কম পড়ে যাবে। আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখালাম সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে ঠাকুর বের করা সেই দৃশ্য যেরকম তোমরা দেখলে, এবং ঠাকুর আনার পর এই বেলঘরিয়া নতুন পল্লীর পুজোর যে ঠাকুরটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।